বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয় দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। এই সরকার যদি ব্যর্থ হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। যে কারণে জাতীয়তাবাদী যুবদল নিঃসন্দেহে এদেশের যুবশক্তি একটি বিরাট যুবশক্তি। এই যুবশক্তিকে সেনা কমান্ডের মধ্যে আসতে হবে, একটি ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। এই গত 15 বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। এটিকে রাতারাতি নিরাপদ করা সম্ভব? এটি রাতারাতি কি আপনার মেরামত করা সম্ভব? মোটেও সম্ভব নয়। যে কারণে এখনো প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা থেকে শুরু করে সর্বত্রই আজকে ষড়যন্ত্র বিদ্যমান। যদি আজকে আমাদের মধ্যে ঐক্য অটুট থাকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আজকে যে কারণে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে যারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, বাংলাদেশকে নিয়ে আজকে যারা চক্রান্তে লিপ্ত রয়েছেন, শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশের মানুষ হচ্ছে বীরের জাতি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে নতুন ভাবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আর কোন অবস্থাতে, আমি পরিষ্কার বলছি, কোন অবস্থাতে আইন নিজের হাতে তোলা যাবে না। যদি মনে করে থাকেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ তো নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করেছে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারবো না। ঠিক না? ঠিক বলছি। সুতরাং আমরা জানি এই জেলায় কোথায় কতজন গুম হয়েছে, আমরা জানি এই জেলায় কোথায় কতজন ক্রসফায়ারের শিকার হয়েছে, আমরা জানি এই জেলায় কতগুলো আমাদের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে। যারা অতীতে বাংলাদেশকে যে দুর্দশাগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছেন, তাদের কি এত সহজে আমরা ভুলে যাব? না। তাদের কি এত সহজে আমরা মাফ করে দেব? না। কেউ মাফ করতে পারেন, কিন্তু বাংলাদেশের যে ক্ষতি তারা যারা করেছে, এদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, এদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, এদেশের সম্পদকে যারা বিদেশে পাচার করেছে, এদেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদেরকে কি বিনা বিচারে মাফ করা যায়? যে কারণে আমি আপনাদের বলবো যে আজকে আমাদের কি ইস্পাত করি ঐক্য। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ হবে ব্যতিক্রম ধর্মী একটি জেলা। রাজি আছেন আপনারা? আজকে রাষ্ট্রের যারা ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় রয়েছেন, আমরা বারবার বলছি আমরা এই সরকারকে সময় দেব। তবে সময় যদি মনে করা থাকে অনির্দিষ্টকাল, সেটি ভুল হবে। কারণ বাংলাদেশের যে আজকে পাহাড় সম আজকে সমস্যা, এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। আর আজকে তারেক রহমানকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কি বাধা জানি না। আমরা চাই আমাদের নেতা বাংলাদেশে অতি সত্বর ফিরে আসুক, তাহলে পারে বাংলাদেশের দলের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। দলের মধ্যে আজকে যে সমস্ত যেটুকু সংকট রয়েছে, এই সংকট থেকে আমরা দলকেও সঠিকভাবে পরিচালনা করতে পারবো। যে কারণে আমরা আশা করব যে অবশ্যই তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা রয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে, যে সকল মামলাই থাকুক না কেন, তাকে সেই সমস্ত মামলা থেকে প্রত্যাহার করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।